হাই, আমি প্রিয়াঙ্কা চলে আসলাম তোমাদের সাথে। তোমরা দেখছো আমার চ্যানেল মিস্টিক আর্টহলিক। একটা স্টিল লাইফ করছিলাম তোমাদের সাথে। তোমরা ইনস্টাগ্রামে, ইউটিউবে এর আগে শর্টসে নিশ্চয়ই দেখেছো আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে এসছে। আমি কালারটা এখন কমপ্লিট করব। দেখো তোমরা ফোকাসে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। চলো শুরু করা যাক ডিটেলিংটা। চলো রং করাটা শুরু করা যাক। এর আগে আমি দেখিয়েছি তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডটা আর হাফ পর্দাটা করেছি, বাকি পর্দাটা বাকি আছে, সেটা কমপ্লিট করা যাক। যেখানে যেখানে ডার্ক কালার সেখানে দেবো, আর যেখানে মিডিয়াম টোনটা সেখানে আমরা করব। তোমরা শর্টসে নিশ্চয়ই দেখেছো আমার ইনকমপ্লিট ভিডিওটা। করতে করতে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ফুল ডিটেইলিং ফোকাসটাও দিচ্ছি। দেখো এখানে শুরু করে দিলাম কালারটা করা। আচ্ছা, অনেকের এই কর্নারগুলো কিন্তু অসুবিধা হতে পারে, তখন কি করবে? গ্লাস মার্কার আছে নিশ্চয়ই, প্যাস্টেল গ্লাস মার্কার। এই কর্নারগুলো সুন্দর করে কালারগুলো করবে যাতে ঢুকে না যায় একটা অবজেক্টের ভিতরে আরেকটা। তোমরা এইভাবে একটা লাইন ক্রিয়েট করে নিতে পারো। তারপর প্যাস্টেল নিয়ে এটাকে ফিল করে দেবে যে কালার, যে পোর্শনটা বাকি আছে। আর যেই দিক থেকে লাইটটা আসছে আমাদের কিন্তু সেই দিক থেকে দেখতে হবে কোন দিকে আমার অবজেক্টটার লাইটটা পড়ছে। আমি যদি দেখি আমার এই দিক থেকে লাইটটা পড়ছে, লাইটটা কিন্তু এই দিকে এসে আমার শ্যাডোটা এইভাবে এইদিকে পড়ছে। আমাদের লাইট অ্যান্ড শ্যাডোটা কিন্তু দেখে নিতে হবে ছবির কোন দিক থেকে তুমি লাইটটা ফেলতে চাও আর কোন দিকে তুমি শ্যাডোটা ফেলতে চাও। এই নিচের অংশটা রং করে দিচ্ছি। ডার্ক ব্রাউনের একটা শেড নিয়ে আমি পুরোটা ফিল করে নেব। আর এটা আমি স্ট্যান্ডিং লাইনে স্ট্রোকটা দিচ্ছি। চলে আসলাম লেবুটাকে কালার করতে। লেবুটা আমি একদম লেমন ইয়েলো দিয়ে বেস কালারটা করছি। বেগুনের কালারটা আমি এই ম্যাজেন্ডা আছে, ম্যাজেন্টা, এটা দিচ্ছি কালারটা। এখানে মোটামুটি আমার পুরো বেস কালারটা হয়ে গেছে। এবার আমি শুরু করি সেকেন্ড টোনটা, সেকেন্ড লেয়ার অফ শেডিংটা দিয়ে আমি শুরু করি। এই তিনটে কালার দিয়ে আমি যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছি, কালারগুলো অল্প অল্প দেব আর কালারের মাধ্যমেই কালারগুলোকে মিক্স করব। কোনো কিছু টুল আমরা ইউজ করব না, আমি অন্তত ইউজ করছি না এখানে। এইভাবে কালারটা যেভাবে যেখানে যেরকম আছে সেভাবে দিয়ে আমি কালারের মাধ্যমেই কালারগুলোকে ব্লেন্ড করছি। যেখানে ডার্ক সেখানে ডার্ক, যেখানে লাইট সেখানে লাইট। আমার পর্দাটা মোটামুটি ডার্ক মিডিয়াম শেড দেওয়া হয়ে গেছে, কিছু কিছু জায়গায় আমি লাইটটা ধরেছি। এবার আমি আসছি জারটায় আমি এই কটা কালার দিয়ে ডার্ক আর লাইটটা ধরছি। যেখানে যেখানে ডার্ক পোর্শন সেখানে আমি একটু গ্রিন হালকা দিয়ে বার্ন্ট আম্বার দিয়ে মার্জ করে নিচ্ছি। এটা আসলে অনেকক্ষণ একটা কন্টিনিউ করতে করতে বেশ ঘাড়টাও ধরে যায়। দেখো এই পোর্শনটা আমি মিডিয়াম টোনটা দিয়েছি। একটা স্ট্রেচ করতে করতে তোমরা না একটু দূর থেকে একবার দেখে নেবে, কেন কালারটা না তাহলে বোঝা যায়। অনেক সময় কাছ থেকে হয়তো সেইভাবে বোঝা যাচ্ছে না, একটু দূর থেকে দেখলে সেই তোমার পার্সপেক্টিভটা কালারটা উঠে এসছে কিনা কালারটা সেভাবে বোঝা যাবে। কেন অনেক সময় ধরো একঘেয়েমি করতে 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 একটা ভিশন পড়ে যায়, ঠিক আছে? তো করতে করতে মাঝে মাঝে উঠে একটা দূরে রেখে ছবিটাকে একটু দেখে নেবে কোথায় কি দরকার, কোথায় একটু বেশি পড়েছে কিনা, কোথায় একটু কম পড়েছে কিনা, সেটা তোমরা রেকটিফাই করে নিতে পারবে। তাই মাঝে মাঝে করতে করতে আমি একটু উঠে দাঁড়িয়ে একটু দূরে রেখে ছবিটাকে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে একটু দূর থেকে দেখাই। দেখো এই পোর্শনটা দেখবে। এবার আমি যেখানে যেখানে যা যা দরকার জিনিসটা পুরোটাই রিয়েলিস্টিক হয়ে যাবে।
আমি এবার বাস্কেটটার ফ্রুটটা নিয়ে ধরছি, তারপর আমি টেবিলগুলো নিয়ে আসছি। আমাদেরকে বলি করতে করতে অনেক সময় কি হয়, আমাদের এই হাতের এই পামের রেস্ট আমরা এখানে দিই, কি হয় কালারটা অনেক সময় উঠে আসে, বা এই কালারটা অন্য কোনো অবজেক্টের উপরে যখন দিচ্ছি কালারটা বসে যায়। হয় একটা পেপার নিয়ে নেবে বা টিস্যু নিয়ে নেবে, এভাবে রেখে এটার উপরে রেস্ট করে তারপর কালারটা নিয়ে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দেবে। তাহলে কি হলো, আমার এই কালারের ছাপগুলো কিন্তু অন্য জায়গায় লেগে গেল না। ফাইনাল আউটকাম পেতে একটু তো ধৈর্য ধরতেই হবে। নিচের পোর্শনটা আমি কমপ্লিট করে ফেলেছি। এবার আমি ধীরে ধীরে লেবুটার দিকে আসছি। টেবিলটা করে তারপর আমি এই দুটো অবজেক্ট করে তারপর লাইট শেড দিয়ে কমপ্লিট করছি। এখন মনে হচ্ছে যে না কিরকম লাগছে, ভালো লাগছে না, ধৈর্য ধরো, দেখো ফাইনাল আউটকামটা কেমন লাগে দেখতে। টেবিলের এখন এই হাল, মোটামুটি আমি মিডিয়াম টোনটা দিয়ে ফেলেছি। এবার আমি লাইট কালারগুলো লাইট টোনটা ধরবো, যেখানে যেখানে লাইটের প্রয়োজন আমি লাইটটা ফেলবো, আর যেখানে যেখানে ডার্কের একটু প্রয়োজন সেখানে সেখানে আমি একটু করে ডার্ক দিয়ে দেবো। সবই ভালো, এরপরে এই গুছানোটাই হচ্ছে মুশকিল। কি অবস্থা হয়ে গেছে দেখো। যাই হোক, আর দেখা রান্না। চলে আসলাম তোমাদের কাছে ফাইনাল আউটকামটা নিয়ে। যেখানে যেখানে লাইটের দরকার সেখানে সেখানে লাইটগুলো দিয়ে দিয়েছি আমি, আর ডার্কগুলো একটু বাড়িয়ে দিয়েছি, হালকা হালকা একটু শ্যাডো দিয়েছি। ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আপকামিং সব নোটিফিকেশন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।